এবার ছাত্রদল চরম ধোলাই খেল বিএনপিরই এক কেন্দ্রীয় নেতার হাতে। কেন্দ্রীয় নেতার দ্বারা চরম ধোলাই হচ্ছে এরকম পাবলিকের সামনে। তবে এই নেতা দারুণ মেধাবী। বিষয়টা ঘটেছে একটা নলেজ টেস্ট করতে গিয়ে। এরকম নেতা যদি বিএনপিতে থাকে, বিএনপি পথ হারাবে না। তবে প্রশ্ন হলো কি জানেন, আশঙ্কার বিষয় হলো তার পদ থাকবে কি না, সেটাই হলো সন্দেহের বিষয়। তাকে কত রকম ট্যাগ দিয়ে এখন বিএনপির ভেতর থেকে দেয়া হবে তার কোনো শেষ নেই। আচ্ছা, এত কথা বলার আগে চলুন আমরা আসলে কিভাবে ধোলাই করেছে ধোলাইটা দেখে আসি, তারপর বাকি কথা দারুণ সব চমৎকার এবং তার পরিচয় জানা যাবে। ছাত্র দল আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেব। নেতৃত্ব দেওয়ার মিনিমাম যোগ্যতা আমাদের নাই। নেতৃত্ব দেওয়ার মিনিমাম যোগ্যতা আমাদের নাই, এবং যোগ্যতা নাই বলেই ডাকসুতে ওরা জিতে, যোগ্যতা নাই বলেই রাষ্ট্রতে ওরা জিতে, যোগ্যতা নাই বলেই চাকসুতে ওরা জিতে, যোগ্যতা নাই বলেই চাকসুতে ওরা জিতে। চারটে ইউনিভার্সিটিতে একটি বিশেষ ছাত্র সংগঠন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করছে। কারণটা কি? কারণটা আমাদের যোগ্যতা নাই, আমাদের মেধা নাই, আমাদের কর্ম নাই, সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আমাদের সম্পর্ক নাই। বিএনপির এই নেতা, এটাকে নেতা বলা যাবে না, দায়িত্বশীল। এরা হইল বড় ভাই, এরা হইল বাবার মতো। এদেরকে যারা মান্য করতে পারবে তারাই বড় নেতা, ভালো নেতা, জনগণের নেতা, জননেতা, গণনেতা হতে পারবে। তিনি বলেছেন, ইউনিভার্সিটিতে আমাদের কোনো ভালো কাজ নাই, ছাত্রছাত্রীদের কাছে যাওয়ার কোনো আমাদের যোগ্যতা নাই, মেশার যোগ্যতা নাই, আমাদের মেধা নাই, আমরা বেকার, আমাদের কোনো অ্যাক্টিভিটিস নাই। তাহলে আমরা পারবো কিভাবে, তাদের সাথে জিতবো কিভাবে? তিনি আরো বলেছেন, অনেকেই বলে বিশ্ববিদ্যালয়ের এই যে জয় পরাজয়, ডাকসু জাকসু ছাত্র সংসদের জয় পরাজয় জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। কিন্তু বাস্তব ক্ষেত্রে তা সত্য নয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চিটাগাং, বরিশাল, কুমিল্লা, সব জায়গার ছাত্রছাত্রীরা পড়ে। এরা কোনো সাধারণ ছাত্রছাত্রী নয়। এদের যার যার এলাকায়, বাড়িতে, গ্রামে এদের ব্যাপক প্রভাব। শুধুমাত্র এই কারণে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই কারণে এই ছেলেটার পরিচয় পুরো তার গ্রাম জুড়ে জানে, তাকে চিনে। এটাই তাদের প্রভাব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের মানুষ পড়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবাই পড়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবাই পড়ে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে শুধু আঞ্চলিক ছেলেমেয়েরা পড়াশোনা করে তা কিন্তু নয়, সারা বাংলাদেশ থেকেই মানুষ আসে। এবং এই ছেলেগুলো যেই যেই গ্রামে বসবাস করে, যেখান থেকে তারা টিকেছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে, সবখানে স্ব গ্রামে, এলাকায় এদের অনেক অনেক প্রভাব, আত্মীয় স্বজনের ভিতরে এদের অনেক অনেক প্রভাব। এদের মুখ থেকে গল্পগুলো ছড়িয়ে যাবে। বিএনপির এই নেতার নাম মোস্তাফিজুর রহমান বাবু। তিনি বিএনপির কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সহ সম্পাদক। কথা হলো, এই ধরনের নেতাদের কিন্তু ছাঁটাই করে দেয় বিএনপিতে। এখন সেই মির্জা ফখরুলরা এই ধরনের নেতাদেরকে রাখে না, কারণ তাদের পাত্তা থাকবে না। তাহলে এটা হলো গার্ডিয়ানশিপ, নট অনলি লিডার, নট এ বস, দিস ইজ এ গার্ডিয়ানশিপ। তারাই নেতৃত্বকে চিনে, নেতৃত্বকে তুলে নিতে পারে। এখন এই ধরনের লোকগুলো দুই দিকের সমস্যার মুখোমুখি হয়। যারা এদের কারণে একটু ডিপ্রেস হয়েছে অথবা এম্বারাস হয়েছে, তারা এদেরকে একটু কম পছন্দ করে। আবার উপরে যারা আছে তারা এদেরকে থ্রেট মনে করে, কারণ এরা হলো দায়িত্বশীল, এরা সবসময় একটা দলের ভালো চায়। এরকম অনেক নেতা আছে, আপনার ধরেন মিনার রশিদ, অসাধারণ এক লোক বিএনপির। তারপরে আপনি ধরতে পারেন ফয়জুল হক, তারপরে আপনি ধরতে পারেন ডক্টর খন্দকার মোশাররফ, ঠিক আছে। এরপরে আপনি এই তালিকায় আনতে পারেন, আপনি এই তালিকায় এক সময় আমি
সালাউদ্দিন আহমেদকেও ভাবতাম, কিন্তু তার মারাত্মক ধরনের ট্রানজ্যাকশন ঘটেছে পলিটিক্যাল, তাকে এখন আর এই তালিকায় আমি ধরি না। এরকম লুৎফুজ্জামান বাবর, এরকম বিএনপির, যদিও লুৎফুজ্জামান বাবর নট মেড বাই বিএনপি, কিন্তু এই বাবুল, মুস্তাফিজুর রহমান বাবুল, তারপরে আজিলুল বারী হেলাল, না আপনার এই শফিউদ্দিন বাবুল, রশিদুজ্জামান মিল্লাত, মিনার রশিদ, এরা বিএনপির, এরা হলো ছাত্রনেতা। দেখেন, একটা ছাত্র দলের সভাপতিকেও বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয় না মির্জা ফখরুল। অনেক কষ্টে পিষ্টে ঢুকেছে আপনার এই যে রুহুল কবির রিজভী, খুব স্টাডিয়াস, পড়াশোনা করে, এখন ব্যাপক পড়াশোনা করে, সারাদিন পড়ে, অবসর পাইলেই পড়ে। রিজভীকে কোন ঠাসা করে রাখছে? রিজভী কিন্তু ছাত্রদলের সভাপতি ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল সে, সম্ভবত সেই সর্বশেষ ভিপি বিএনপির ছাত্রদলের। এরপরে শহীদুদ্দিন চৌধুরীকে একটু জায়গা দেয় মির্জা ফখরুল, কারণ কি জানেন? শহীদুদ্দিন চৌধুরীর পরিবারে পুরাই আওয়ামী লীগ, তার স্ত্রী, তার তো শ্বশুরে আওয়ামী লীগের একদম বোনাফাইড ব্যবসায়ী, ঠিক আছে? তো এদেরকে একটু একটু জায়গা দেয়, কিন্তু প্রকৃতপক্ষে এই যে মোস্তাফিজুর রহমান বাবুলের মতো লোকদেরকে বলে জামাত, মিনার রশিদকে বলে জামাত, ডক্টর ফয়জুল হককে বলে জামাত, আসাদুজ্জামান রিপন বলে জামাত, বুঝছেন আপনি? আসাদুজ্জামান রিপন ছাত্রদলের 3য় সভাপতি, আর অ্যানি কততম? 9 নম্বর সভাপতি, ঠিক আছে? ছাত্রদলের প্রথম সভাপতির নাম এরা জানে? জানে না। এদেরকে মোস্তাফিজুর রহমান বাবু জিজ্ঞেস করছে ডাকসু মানে কি? এরা এরা বলতে পারে না। আশ্চর্য ব্যাপার না? এরা ডাকসুতে ইলেকশন করছে। ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন, এই জিনিসটা তারা বলতে পারে নাই। এটা নিয়ে তারা ইলেকশন করছে, 3 মাস ধরে ক্যাম্পেইন করছে। হ্যাঁ, এটা না পারার কারণে, এটা বলাটা স্বাভাবিক না? মুস্তাফিজুর রহমান বাবু এই কারণে ধরছে যে তোমরা কিভাবে ছাত্রদের নেতৃত্ব দিবা, তোমরা তোমাদের অবস্থান সম্পর্কে জানো না। তো এখন কয়দিন পরে এরা আবার জামাত বলে, বিএনপির ভিতরে যারা একটু ভালো, ঠিক আছে, নৈতিকতার চর্চা করে, দলের ভালো চায়, এদেরকে জামায়াত বলে বলে দূরে সরাই দিচ্ছে। মির্জা ফখরুলের একটা টিম আছে, এই টিমের মধ্যে কে আছে? রুমিন ফারহানা, শাহেদা ওবায়েদ, মানে হাইব্রিড, নিউ কামার, অ্যারাইভাল। তারপরে আছে আপনার এই শাহেদ। আপনি কি আশ্চর্য না? আপনার কতগুলো ছাত্রদলের সভাপতি সেই আপনার 82 সাল থেকে 81 সাল থেকে অনেকগুলো সভাপতি হয়েছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, প্রত্যেকটা প্যানেলে সাংগঠনিক সম্পাদক আছে, আরো কেন্দ্রীয় নেতারা আছে না অনেক। কিন্তু দেখেন, হায় আল্লাহ, তাদের কাউকেই কেন্দ্রীয় নেতৃত্বে আনে নাই। তাহলে এই দলের নেতৃত্ব তৈরি হবে কিভাবে? এই কারণে কোথাও কমিটি দিতে গেলে দেখা গেছে 50% হইল আওয়ামী লীগ, আর বাকি 50% শিবির, ঠিক আছে? তো এরা তো উপর দিয়ে বলে না, পরের সমস্যা লেগে যায়, ঠিক আছে? নিজেরা নেতৃত্ব তৈরি করতে যদি না পারে, তাহলে আপনার নেতৃত্বের কন্ট্রোল থাকবে না। এই যে তারেক রহমানের এখন কেউ কথা শুনে না, যত হ্যাটম প্যাটম করন না কেন, ভাইয়ার কথা শুনে না কেউ। কারণ কি জানেন? ওরা আদর্শ লালন করে অন্য জায়গায়, লাভের জন্য আসছে বিএনপি করার জন্য, কিছু লাভ লোকসান করবে, পয়সা কামাবে। এখন তারেক রহমান যদি পয়সা কামানোর পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কি মানবে তাকে? হয় কথা শুনবে না, নাই তো বিএনপি ছেড়ে চলে যাবে। এই হলো ধোলাই, চরম একটা। এই ধোলাই ভালো, মঙ্গলজনক ধোলাই এগুলা। এরকম হোক, ছাত্রদল তাহলে বেরিয়ে আসবে, টিকে যাইতে পারবে মোটামুটি হলেও। তবে শিবিরের সাথে ফাইট দেওয়ার আর চান্স নাই। যদি চান্স ফাইট দিতে হয়, তাহলে 2টা বছর টানা রোজা রাখতে হবে, হারাম রোজা বাদ দিয়ে, মানে ঈদের দিনের রোজা টোজা এগুলা বাদ দিয়ে 2 বছর রোজা রাখতে হবে, তাইলে ব্যালেন্সে আসতে পারবে। আইদার অস্ত্রবাজি, চাঁদাবাজি ছাড়া আর কোনো পথ নাই টিকে থাকার, সেই ছাত্রলীগের মতো। তাও তো পারবে না। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।